একটা ডিফল্ট মোড হয়ে যাবে তখন কোনো ওয়ার্কআউট করছেন আগে এরকম করে করছেন, ঠিক আছে, শোল্ডার ডিপ্রেস করেন। সেকেন্ড পয়েন্ট ইজ, যখনই আপনি জানেন 95% মানুষ যে ভুলটা করে সেই ভুলটা আমি আজকে দেখাচ্ছি। আমি জিমে এসে অনেককে দেখি ভুলটা করতে, আমার মনে হয় এটা বলা উচিত। মেনলি কী হয় 95% মানুষদেরকে শোল্ডারটা যায় উঠে এরমভাবে, ঠিক আছে, এঙ্গেজ হয়ে যায়। আপনার মনে হচ্ছে আপনি হয়তো বাইসেপ মারছেন, বাইসেপ আদৌ মারছেন না, 80% হয়ে যাচ্ছে আপনার শোল্ডার। ট্র্যাপস যেহেতু আমাদের বড় মাসেল, খুব ইজিলি এঙ্গেজ করা যায় আমাদের ট্র্যাপস যে কোনো ওয়ার্কআউটের ক্ষেত্রে। তো আমি দেখাচ্ছি যে ভুলটা কী করেন সেটা আগে দেখাচ্ছি, সেই ভুলটাকে ঠিক করবেন কী করে দেখাচ্ছি। মেনলি আমরা ওল্ড স্কুল যেটা আমাদের হ্যামার আছে, এটা ওল্ড স্কুল হ্যামার, আর আমাদের নিউ সায়েন্সের যে হ্যামার, ঠিক আছে, কী হয় মেনলি শোল্ডার যায় এঙ্গেজ হয়ে, শোল্ডার এঙ্গেজ অনেককে দেখি এরকম করে মারছে, বুঝতে পারছে না হয়তো, অটোমেটিক এরকম হয়ে যাচ্ছে। এটা কী করবেন, দুটো জিনিস মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 1, যেটা এটাকে বলা হয় শোল্ডার ডিপ্রেস করা। এই জিনিসটাকে প্র্যাকটিস করুন। কোনো ওয়েট কোনো জিমে এসেই যে প্র্যাকটিস করতে হবে সেরকম না, এটা একটা প্র্যাকটিসের মধ্যে থাকে। কোনো দেখবেন যে একটা ডিফল্ট মোড হয়ে যাবে তখন কোনো ওয়ার্কআউট করছেন আগে এরকম করে করছেন, ঠিক আছে, শোল্ডার ডিপ্রেস করেন। সেকেন্ড পয়েন্ট ইজ, যখনই আপনি জানেন, এটাকে আপনাকে বুঝতে হবে, যখনই আপনি বুঝতে পারছেন যে আপনার শোল্ডার হয়ে যাচ্ছে এঙ্গেজ, আপনাকে শুধু ফোকাস করতে হবে চেস্টটাকে উপরে উঠিয়ে রাখার। ধরুন আমি বাইসেপ কার্ল মারছি, আমি যদি চেস্টটাকে এরকম করে উঠিয়ে রাখি, তাহলে আমি যদি চাইও আমি শোল্ডারটাকে এঙ্গেজ করতে পারবো না, আমি যদি চাইও ইনফ্যাক্ট। তো দেখতে খুব অড লাগতে পারে যে কী করে এই ছেলেটা এরকম করে চেস্টটাকে উঠিয়ে বাইসেপ কার্ল মারছে, কিন্তু আপনার কিন্তু বাইসেপে এঙ্গেজ হচ্ছে, আপনার শোল্ডারটা ট্র্যাপস এঙ্গেজ হচ্ছে না, শোল্ডার অ্যাজ এন ট্র্যাপস এঙ্গেজ হয়ে যায়, ওকে। আর যখনই দেখবেন চেস্টটা ঢুকে যাচ্ছে ভেতর দিকে, আপনার নিজের অজান্তে আপনার ট্র্যাপস এঙ্গেজ হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো দুটো জিনিস মাথায় রাখবেন, এক তো ডিফল্ট মোড জীবনে করে নিন, এটা আপনাকে এরকম করে ডিপ্রেস করতে হবে শোল্ডার। সেকেন্ড, চেস্টটাকে আপ করে হয়তো দেখতে আপনাকে এরকম দেখতে লাগছে, একদম অদ্ভুত লাগছে দেখতে, কিন্তু আপনি ভয় পাবেন না বা লজ্জা পাবেন না কোনো কিছু জিমে এসে, কিন্তু দিস ইজ এ নর্মাল থিং। আপনাকে চেস্ট আপ করে, সে ইভেন চেস্টের ক্ষেত্রেও তাই, অনেককে আমি দেখি ইভেন ফ্লাই মারছে বসে বসে বেঞ্চে, যেই না চেস্টটাকে ঢুকিয়ে দিচ্ছে ভেতরে, শোল্ডারে হয়ে যাচ্ছে এঙ্গেজ। চেস্ট আপ দেন ডু ইট, চেস্ট আপ দেন ডু ইট। আপনি চাইলেও আপনার শোল্ডারটাকে এঙ্গেজ করতে পারবেন না, কিন্তু এর একটা ট্রিক আমার মনে হলো এটা বলা উচিত। আপনি ট্রাই করে দেখবেন, 100% হবেই দুখানা পয়েন্ট যেটা বললাম। এরকম ধরনের ওয়ার্কআউট আপনি পেতে থাকবেন আমার এই পেজে। আপনার ফিটনেস গোল যদি বডি বিল্ডারদের মতন হিউজ না হয়, অ্যাস্থেটিক বিল্ড হয়ে থাকে, তাহলে আমার এই পেজটা অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ফলো করে বাঁচা থাকবেন। আর বাইসেপের যদি বেশ কয়েকটা তাবড় ওয়ার্কআউট পেতে হয়, ভিডিও কমেন্টে দেখুন বাইসেপস, আর আমি আপনার ডিএমএ গিয়ে বেশ কয়েকটা তাবড় ওয়ার্কআউট দিয়ে আসবো, আর তার জন্য অবশ্যই আমাকে ফলো করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।